উত্তম কুমারের জনপ্রিয়তা কতটা সেটা এই ফ্রেমেই নিশ্চয়ই বুঝতে পারছেন। শতবর্ষে পৌঁছে একটি এক্সিবিশন হচ্ছে যেখানে উত্তম কুমারের পুরনো অনেক কিছুর মধ্যে নতুনভাবে উত্তম কুমারকে ফিরে পেলাম ঠিক এইখানে। যখন শুনলাম শুধুই উত্তম বলে একটা এক্সিবিশন হচ্ছে, তো তখন একটা চিন্তা ভাবনা করলাম যে তাহলে আমার ব্লাউজেই একটা আঁকি। উত্তম কুমারের ওপর প্রদর্শনী, সংগ্রাহকেরা একজোট হয়ে নিজেদের অমূল্য উত্তম সংগ্রহ উজাড় করে দিয়েছেন। সেখানেই নজরে পড়ল এই পোস্টার, উত্তম সুপ্রিয়ার অ্যাডাল্ট ছবি। উত্তম কুমারের অ্যাডাল্ট মুভি হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মতন দর্শকদের যে কেন অ্যাডাল্ট মুভিতে আমরা বুঝি না। সেটা ভারত সরকারের সিদ্ধান্তে অনেক সময় হয়, মানে সেন্সর বোর্ডের সিদ্ধান্তে। যেমন 1962 ঋত্বিক ঘটকের ছবি সুবর্ণরেখা কেন অ্যাডাল্ট আমরা বুঝি না। সম্ভবত এদের ধারণা কোনো যৌন সমস্যা থাকলেই সেটা অ্যাডাল্ট। সেটা এমনি দৈহিক স্তরে সত্যি, কিন্তু এই ছবিটার অ্যাডাল্ট হওয়ার কোনো কারণ নেই। এটা আমি কি করে বলবো, আমি তো সেন্সর বোর্ডের সদস্য ছিলাম না, আমি শুধু তাদের মূঢ়তায় হাসতে পারি। প্রত্যেক বছর 10 বছর ধরে আমরা কলকাতা কথা এই ধরনের প্রদর্শনী করে আসছি। আমরা গত বছর সত্যজিৎ রায়, এই 2022-এ আমরা সত্যজিৎ রায়কে নিয়ে করি, সত্যজিৎ রায়ের শতবর্ষ করি। এবছর মনে হয়েছে উত্তমবাবুর শতবর্ষ করা উচিত, কারণ বাঙালি সেভাবে তো আর নেই যে যার শতবর্ষ ব্যাপ্তি নিয়ে করা যেতে পারে এবং যার ওপর প্রচুর জিনিস আছে পাবো। বাঙালির রবীন্দ্রনাথ আছে, বাঙালির সত্যজিৎ রায় আছে, বাঙালির উত্তম কুমার আছে। উত্তম কুমারই শেষ মানুষ যার এত ভ্যারাইটি জিনিস পাওয়া যায় এক্সিবিশনের জন্য, যার জীবনের একটা বিরাট দিক আছে, বিরাট ভার্সেটাইলিটি আছে, একজন ভার্সেটাইল অ্যাক্টার। সেই দিক থেকে আমরা উত্তম কুমারকে একটি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি। আর আমরা মনে করি আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের লিগাসিটা দেখানোর জন্য যে আমাদের কি আছে না আছে, সেই জন্যই কিন্তু কলকাতা কথা কাজ করে। কোনটা? ও জীবন জিজ্ঞাসা। আচ্ছা, জীবন জিজ্ঞাসা এখানে না, যেটা না জিজ্ঞাসা চিহ্ন রইল, মাথায় নেই বলে একটা জিনিস এখানে আছে, যেটা একটাই আছে কলকাতা শহরে আর কারুর কাছে নেই, সেটা হচ্ছে নিশান বলে একটা সিনেমা উনি করেছিলেন, তার বুকলেট। এটা আমাদের এক সংগ্রাহকের কাছে আছে, যেটা কলকাতায় আর কারুর কাছে নেই, একমাত্র এখানে রয়েছে। না, আমার ধারণা ছিল না, আমি এই প্রথমই এটা দেখছি যে এটা হয়েছে। তখন তো অ্যাডাল্ট ছবি হতো না, সেটা তো জানি না কি ব্যাপার ছিল, কোথা থেকে পাবো দেখি, আমি খবরাখবর নিয়ে যদি পাই। জীবন জিজ্ঞাসা অসাধারণ অভিনয় করেছিলেন বেনুদি, সুপ্রিয়া দেবী, খুবই সুন্দর, কিন্তু অ্যাডাল্টের তো আমার তো মনে পড়ে না, কারণ তখন আমি খুব ছোট না, বুঝতে পারিনি হয়তো। আমি দেখেছি জীবন জিজ্ঞাসা, মানে রিলিজের অনেক পরে, হ্যাঁ, যখন আমি অভিনয় জগতে এসে গেছি, হ্যাঁ, যখন আমি কলেজে পড়ি তখন দেখিনি, আমার বাড়ি থেকে পারমিশন ছিল না সিনেমা দেখার। সিনেমায় নামার পর আমি সিনেমা দেখেছি। এছাড়াও অনেক অমূল্য দুষ্প্রাপ্য উত্তম স্মৃতি বিজড়িত সংগ্রহ রয়েছে প্রদর্শনীতে। রয়েছে উত্তমের ব্যবহার করা নায়কের কাপ প্লেট, ছবি, রয়েছে তার টেলিফোন যেটা ব্যবহার হয়েছিল সত্যজিতের নায়ক ছবিতে, রয়েছে এমন আরো অনেক কিছু যা কারোর কাছেই নেই। অনেক পার্সোনাল ইউজের অনেক কিছু রয়েছে। নায়ক সিনেমার স্যুট দেখতে পাচ্ছেন, কাপ প্লেট দেখতে পাচ্ছেন, এছাড়া ওনার লেখা অনেক চিঠিও দেখতে পাবেন। এছাড়া আপনি উত্তম কুমারের যতগুলো কেরিয়ারে মুভি করেছিল 212টার মতন, এই পুরো 212টার বুকলেট আমরা এই প্রথমবার কলকাতা শহরে আমরা এই পুরো বুকলেট ডিসপ্লে করতে পেরেছি, যেটা আগে কেউ পারেনি। এবং এছাড়া আমরা প্রায় 70খানার মতন আমরা লবি কার্ড দিয়েছি, যেটা সিনেমা হলের বাইরে টিকিট কাউন্টারের অপোজিটে লাগানো থাকতো, হ্যাঁ, সেই লবি কার্ডগুলো দিয়েছি। অরিজিনাল ছবি অনেকগুলো দিয়েছি। তাছাড়া পোস্টার্স তো আছেই, পোস্টার্স আমরা প্রায় 50খানা দিয়েছি, হ্যাঁ, জায়গার অভাবে আরও দিতে পারিনি। আর এছাড়া আমরা রেকর্ডস দিয়েছি, উত্তম কুমারের উপরে রেকর্ডস। এছাড়া টেলিফোন, যেটা চিড়িয়াখানায়
উত্তম কুমার ইউজ করেছিলেন সত্যজিৎ রায়ের চিড়িয়াখানায় যে টেলিফোনটা ইউজ হয়েছে ওইটা অরিজিনালটা আমরা অরিজিনাল প্রপস দিয়েছি। তাছাড়া অনেক রকম কিছু অরিজিনাল নেগেটিভস দিয়েছি, স্লাইডস দিয়েছি, বুকলেটস দিয়েছি, বুকস দিয়েছি, পিরিয়ডিক্যালস দিয়েছি। তো আমার সংগ্রহ থেকে উত্তম কুমারের বিভিন্ন ছবির পোস্টার, লবি কার্ড, উত্তম কুমারের সিনেমা রিলিজ হওয়ার আগে, পরে এবং সিনেমা চলাকালীন সময়ে যে বিজ্ঞাপন দেখা যেত সেই বিজ্ঞাপনের একটা সংগ্রহ এখানে দেখাতে পেরেছি। তবে আলোচনা, আগ্রহ সবকিছুর কেন্দ্রে কিন্তু উত্তমের এই অ্যাডাল্ট ছবি জীবন জিজ্ঞাসা। কথকতার এই প্রদর্শনীতে, উত্তম প্রদর্শনীতে এসে কত কথাই জানা গেল। তার মধ্যে সত্যিকারের এই পোস্টারটা একটা প্রশ্নচিহ্নের সামনে ফেলে দিচ্ছে অনেককেই, যে উত্তম কুমারের জীবন জিজ্ঞাসা হয়তো একমাত্র ছবি যেখানে এই অ্যাডাল্ট কথাটা মেনশন করা রয়েছে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।